নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা শিখে নেব খুব সহজে দানা থেকে মানে বীজ থেকে কিভাবে আমরা বাড়িতেই কিন্তু পালং শাক তৈরি করতে পারি। দেখো, এখানে আমি কিছু পালং শাকের দানা নিয়ে নিয়েছি। এই এতগুলো পালং শাকের দানা মাত্র 10 টাকা নিয়েছে। এই দানাগুলোকে আমাদেরকে প্রথমে ভিজিয়ে দিতে হবে একটা পাত্রে। সেটা তুমি প্লাস্টিকের পাত্রও নিতে পারো অথবা কাঁচের পাত্রও নিতে পারো, যে কোনো পাত্রে তুমি এটা ভিজিয়ে দিতে পারো। দেখো, এই রকমভাবেই আমি জল দিয়ে আস্তে আস্তে ভিজিয়ে দেবো। একটা বিষয় জেনে রাখা দরকার, দেখো এই পালং শাকের বীজগুলো ভেসে থাকে। প্রথমেই কিন্তু তোমাদেরকে জল দিয়ে ভেজাবার সাথে সাথে আঙুল দিয়ে একটু ডুবিয়ে দিতে হবে, যাতে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে বীজগুলো ভিজে যায়। না ভিজলে বীজগুলো তাহলে কিন্তু অঙ্কুরোদ্গম হবে না। সেই জন্য আঙুল দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে ভিজিয়ে দিলাম। এবার আমি এটাকে সারা রাত রেখে দেবো, মানে 6 থেকে 8 ঘন্টা একে জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর দেখো, আমি একটা ক্যারেট নিয়ে নিয়েছি। এটা টমেটোমের ক্যারেট, দেখেই বুঝতে পারছো তোমরা। এগুলো বাজারে 30 টাকা 40 টাকা মূল্যে পাওয়া যায়। আমি একটা নিয়ে এসে এর মধ্যে সেলোটেপ মেরে দিয়েছি। দেখো, সমস্ত ছিদ্রগুলো কিন্তু আমি সেলোটেপ দিয়ে বন্ধ করে দিয়েছি। তাহলে কি হলো, আমাদের মাটিগুলো কোনো রকমেই কিন্তু ধুয়ে বেরিয়ে যেতে পারবে না। যদি মাটি ধুয়ে না বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। এরপর টবের ভাঙা টুকরো দিয়ে আমি কি করব, ছিদ্রগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেবো। সাইডে দেখতে পাচ্ছ কতগুলো ছিদ্র রয়েছে, ছিদ্রগুলোকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর আমরা কি করব, বাড়ি তৈরি করার যে বালি হয়, লাল বালি, সেই লাল বালি দিয়ে আমরা আস্তে আস্তে চাপা দিয়ে দেবো। দেখো আমি কীরকমভাবে চাপা দিচ্ছি। টবের ভাঙা টুকরোগুলোকে তোমরা একটু মন দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবে। এইভাবে আস্তে আস্তে তোমাদেরকে চাপা দিয়ে দিতে হবে। চাপা দেওয়ার কাজ হয়ে গেল আমাদের। এরপর আমরা কি করব, মাটি নেব। দেখো, আমি মাটিগুলো আস্তে আস্তে কিন্তু ধার দিয়ে প্রথমে বালির ওপরে দিলাম। বালির ওপরে প্রথমে তোমাকে আস্তে আস্তে মাটিগুলো দিয়ে দিতে হবে। এরপর আমি বলে দিই এই মাটিটার মধ্যে আমি কি কি দিয়েছি। মাটিটার মধ্যে আমি দিয়েছি 1 ভাগ মাটি, 1 ভাগ সাদা বালি আর 1 ভাগ কম্পোস্ট। তার সঙ্গে তুমি চাইলেই মিশিয়ে নিতে পারো, তোমার কাছে যদি থাকে 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখোল, এবং তার সাথে তোমার কাছে যদি থাকে ম্যাগনেসিয়াম সালফেট দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর ভালো করে মাটিটাকে মিক্স করে নিতে হবে তোমাকে। মিক্স করার সাথে সাথে মিক্স করে নেওয়ার পর তুমি আস্তে আস্তে কিন্তু এইভাবে টবের মধ্যে দিয়ে দিতে পারো বা এই ক্যারেটটার মধ্যে দিয়ে দিতে পারো। আস্তে আস্তে দেখো আমি কিন্তু পুরো ক্যারেটের মধ্যে মাটিটা ভর্তি করে দেবো। দেখো, ধীরে ধীরে আমি ভর্তি করে দিলাম। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটিটা দেওয়ার সাথে সাথে একটু ভালো করে ঠেসে দিতে হবে। যদিও আমি জল দেব, জল দিয়ে মাটিটাকে বসিয়ে দেবো, তবুও তোমরা চাইলে হাত দিয়ে একটু ঠেসে দিতে পারো। দেখো, আমি সমান করে দিয়েছি। একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি সাদা বালি না থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে 60% মাটি আর 40% কম্পোস্ট নিলেও একই কাজ হবে, কোনো অসুবিধা হবে না। এরপর আমরা মাটিটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবো। মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে দেওয়ার পর আমি দানাগুলোকে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। দেখো, দানাগুলো কত সুন্দর ভিজে গেছে, ভিজে কিন্তু দানাগুলো বেশ ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপর আমি আস্তে আস্তে ছড়িয়ে দেবো। দেখো কিভাবে ছড়িয়ে দিচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আস্তে আস্তে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো, খুব বেশি ঘন করে দেওয়ার দরকার নেই, একটু ছেড়ে ছেড়ে তুমি ছড়িয়ে দিতে পারো। যদিও আমাদের শহরাঞ্চলের লোকেদের জায়গার অভাবে আমরা কিন্তু একটু ঘন করেই লাগাই। তোমরা চাইলে একটু ফাঁকা ফাঁকাও লাগাতে পারো অথবা ঘনও লাগাতে পারো, কিন্তু যদি তুমি ঘন লাগাও কিছুটা গাছ বড় হয়ে যাওয়ার পর তোমাদেরকে অল্প অল্প করে তুলে নিতে হবে। আমার আস্তে আস্তে কিন্তু ছড়ানোর কাজ শেষ হয়ে গেল। এরপর আমি ওই মাটিটা দিয়েই আস্তে আস্তে দানাগুলোকে চাপা দিয়ে দেবো। অল্প অল্প দিতে হবে, খুব বেশি কিন্তু মোটা করে লেয়ার করলে হবে না। কারণ হচ্ছে অতিরিক্ত মোটা লেয়ার করে দিলে বীজের অঙ্কুরোদ্গম হবে না। সেই জন্য তোমাদেরকে যখনই মাটিটা দিতে হবে খুবই হালকাভাবে খালি জাস্ট মাটিটাকে দিয়ে দানাগুলোকে চাপা দিয়ে দেবে, মানে বীজগুলোকে ভালো করে চাপা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে অতিরিক্ত মোটা মাটির লেয়ার তৈরি করার কোনো প্রয়োজন নেই। দেখো আমার গাছগুলো কত সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর আমার গাছগুলো হয়েছে। দেখলেই কিন্তু খুব ভালো লাগছে। এতগুলো গাছ হয়ে গেছে একসাথে, একে অপরের সঙ্গে পাশাপাশি রয়েছে বলেই প্রত্যেকটা গাছ কিন্তু বেড়ে উঠতে পারছে না। এক্ষেত্রে আমরা কি করব, কিছু কিছু গাছকে আমরা এখান থেকে তুলে নিতে পারি। দেখো, অল্প অল্প করে আমরা কিন্তু তুলে নিতে পারি। আমি এক্ষেত্রে তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু যখনই গাছ তুলবে তখনই কিন্তু শিকড় ধরে ধরে তুলবে। শিকড় ধরে ধরে তুললে কি হবে, মাটিটা
ঢিলেও হয়ে যাবে এবং তার সাথে সাথে গাছের গোড়া হালকা হয়ে যাবে, সেখানে রোদ আলো যাওয়া আসা করতে পারবে। তাতে কি হবে, পরবর্তী যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি ঘটবে। আস্তে আস্তে আমি বেশ কিছু পালং শাক তুলে নিলাম। দেখতে পাচ্ছ মোটামুটি 1 আঁটির মতন আমি পালং শাক তুলে নিয়েছি। হাতে ধরলে বুঝতে পারছো পুরো 1 বান্ডিল কিন্তু হয়ে গেছে। এরকমই তুমি তোমার প্রয়োজন মতন অল্প অল্প করে তুলে রান্নার কাজে ব্যবহার করতে পারো। তাহলে দেখলে বন্ধুরা কত সহজেই কিন্তু আমরা আমাদের ছাদেতে পালং শাক চাষ করতে পারি। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।